সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। দুই দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক জটিল করে ফেলছে আরও, যার প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে এরই মধ্যে নানান জায়গায় নানান প্রতিবাদের দেখা মিলছে। প্রতিবাদ চলছে সামাজিক মাধ্যমেও। তাতে কলকাতা নাইট রাইডার্সে কাটার মাস্টারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও নাম না প্রকাশ করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা নিশ্চিত করলেন হুমকি থাকলেও আইপিএলে ঠিকই খেলবেন বাংলাদেশি তারকা। আমাদের বুঝতে হবে এটা নাজুক পরিস্থিতি। আমরা বরাবরই সরকারের সঙ্গে কূটনৈতিক বিষয় নিয়ে যোগাযোগ রাখছি এবং এমন কিছু শুনিনি যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। তাই হ্যাঁ, মোস্তাফিজ আইপিএল খেলবে, বাংলাদেশ আমাদের শত্রু নয়। আনুষ্ঠানিক সূচি প্রকাশিত না হলেও টি-20 বিশ্বকাপের পরই ভারতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী মৌসুম, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। দুই দেশের সম্পর্কের শীতলতায় ভিসা পাবার ব্যাপারেও আছে অনিশ্চয়তা। তবে কাটার মাস্টারের ক্ষেত্রে যে এমন কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না তাও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা। মোস্তাফিজ টি-20 বিশ্বকাপের জন্য ভিসার আবেদন করবেন এবং আইপিএল এর জন্য ভিসার মেয়াদ বর্ধিত করা হবে। তাই ভিসা পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না। বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি এবং ওর অনাপত্তিপত্র না পাবার ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। বিসিসিআই নিশ্চয়তা দিয়ে দেয় চূড়ান্ত সিদ্ধান্তটা এখন মোস্তাফিজ আর বিসিবির কাছে। নিরাপত্তার শঙ্কায় আইপিএল থেকে এই ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ড যদি নাম সরিয়ে নেয় তাহলে কলকাতার জার্সিতে দেখা যাবে না কাটার মাস্টারকে। যদিও বিসিবিতে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ।